Let's go. গুড মর্নিং এভরিবাডি। তো আজকে হলো 13 তারিখ 13 ফেব্রুয়ারি। তো আজকে আমি যাচ্ছি দুটো লোকনাথ ধাম। প্রথমে যাব কচুয়া, তারপরে যাব চাকলা। তো এখন ঘড়িতে ঠিক বাজে 9টা, আর আমার বাইক কোল্ড স্টার্টে দিয়ে রেখেছি। তো এক্ষুনি বেরোবো, তো দেখতে থাকো। তো লোকনাথ ধামে চলে এসেছি। বাড়ি থেকে বেরিয়েছিলাম 9টা, এখন বাজে 10টা 15, 11টা পর্যন্ত চলে শুনেছি। তো এই মন্দিরের সামনেই আছি। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, 10:30 বাজে। মন্দির আজকে ফাঁকাই আছে। ভিতরে তো ছবি তোলা বারণ, আমি দূর থেকে দেখানোর চেষ্টা করছি। এই যে বাবা, 11:30 পর্যন্ত পুজো নেওয়া হয়। 12টার সময় মন্দির বন্ধ করে দেয়। 12টার থেকে পুজো শুরু হয়, তারপরে আবার দুপুর 3টে থেকে শুরু হবে, রাত 8টা পর্যন্ত। সেইভাবে আসবে। আর এই দোকান থেকে আমরা সব কেনাকাটা করেছিলাম। এই কাকিমা আছে, দেখে থাকো, এখান থেকেই নেবে সবাই এসে। আর আমরা যতবার প্রত্যেক বছরই আসে এখান থেকেই নিই। তো এই এবার দুধপুকুর থেকে জল নিয়ে বাবার মাথায় জল দেবো। আগে প্রথমে পুজোটা দিয়ে নিয়েছি। তো দেখো, এইটা সোজা সোজা। অন্য জায়গার তুলনায় খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। না, এই হলো দুধপুকুর। তো জল নেওয়া হয়ে গেছে। এই যে এই হলো সুপ্রিয়লাল ঠাকুর, দুজনে চলে এসেছি। এবার জল ঢালবো। এই দিক দিয়ে চলো, এই সাইডটা দিয়ে চলো। এখানে ধূপ জ্বালানোর জায়গা। এখানে বাবার মাথায় জল ঢালা হবে, মালাও পরাবো এখানে। ভিডিও জন্য তো আমাদের ধূপ ধরানো কমপ্লিট। এদিকে বাবার মাথায় জল ধরানো, এই যে এটাও কমপ্লিট, সব কমপ্লিট। এইবার যাবো আমরা চাকলা ধাম, সেখানে পুজো দেবো। এখানে ভোগ খাবো না, ওখানে গিয়েই ভোগ খাবো। চাকলা ধামে ওখানে পুজোর টাইম নেই, যখনই যাওয়া হয় তখনই পুজো দেওয়া যায়। তো
এবার আবার ওখানে জার্নির জন্য রেডি হতে হবে। আর এখানে যে ভোগের যে কাউন্টার, এইটা এই যে টাইম লেখা আছে কখন কি খাওয়া হয়, কেউ যদি খেতে চাও তো চলে আসবে, এই ঘরের মধ্যে খাওয়া হয়। এখন আবার বেঞ্চ সিস্টেম, ও কিছু বেঞ্চের ব্যবস্থা আছে, যারা নিচে বসে খেতে পারে না, কিন্তু ম্যাক্সিমামই নিচে বসে খাওয়ার ব্যবস্থা এখানে। কিন্তু মন্দিরের ওখানে এই চাকলাতে ওখানে সব বেঞ্চ সিস্টেম। তো ঠিক আছে, নাও আবার রাস্তায় দেখা হবে। আর হবে না, চাকলা ধামে এসে গেছি। এই যে মন্দিরের গেট, এই যে আমরা দু বন্ধু। বেশি দাম না বাবা, না লাগবে না, না ঠিক আছে, ঠিক আছে, না না লাগবে না, থাক। তো এখান থেকে খাওয়ার কুপনটাও কেটে নেবো। রাজভোগ 80 টাকা, খিচুড়ি 40 টাকা। রাজভোগ নিনি, তো রাজভোগ নিয়ে নিয়েছি। রাজভোগের 2টো প্লেট 80 টাকা করে, এই যে স্ট্যাম্প মেরে দিয়েছে। আর এই মন্দির চত্বর পুরো ফাঁকা আছে, তেমন লোকজনও নেই। তা আগে পুজোটা দিয়ে নেবো, তারপরে খাওয়া দাওয়ার লাইনেও তেমন ভিড় নেই। আমরা লাস্টবার যখন এসেছিলাম বীভৎস ভিড় ছিল। তো চলো আগে পুজোটা দিয়ে নিই। পুজো দেওয়ার পরে আবার দেখা হচ্ছে। তো চাকলাতে পুজো দেওয়া কমপ্লিট। এবার হলো পিছনের মার্কেট ঘুরতে বেরিয়েছি। দোকানপাট সব খুলছে, এখনও সব খুলে উঠে পারিনি। তো এমনি এই ঘুরে বেড়াচ্ছি। এরপরে আবার 1:20 অঞ্জলি আছে। রাজভোগের টিকিট কেটেছি, 1:30 থেকে লাইন। লোকজনের তেমন ভিড় নেই, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ওইদিকে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে খাওয়া দাওয়াটা। আর 3টে পার্সেলের কুপন নেওয়া হয়েছে, খিচুড়ি 40 টাকা করে আর রাজভোগ 80 টাকা করে। বসে গেলেও যা, পার্সেলেও সেম টাকা, যে যেরকম নেবে। আর এখন বাজে 12টা বাজতে 10 মিনিট বাকি, এখনও অনেক দেরি। তো এতক্ষণ এদিক ওদিক ঘুরতে হবে, আর কি করা যাবে। তো নাও, এইটা হলো বড় যে পাশে মন্দিরটা আছে তার মধ্যে দাঁড়িয়ে। ও ছোট চলে যাচ্ছে। আর চাকলা ধাম আসতে গেলে যেটা টাকি রোড, টাকি টু বারাসাত যাওয়ার যে রোড, সেখানে বেড়াচাপার ওখান থেকে বাঁদিকে যেতে হয়। মানে
যে রাস্তাটা দিয়ে বাঁ দিকে যেতে হয়, মানে বারাসাতের দিকে যেতে গেলে বাঁ দিকে পড়বে রাস্তাটা, উল্টো দিকে হাড়োয়া যাওয়ার রাস্তা পড়ে। হাড়োয়া যাওয়ার উল্টো দিকে যে রাস্তাটা থাকে সেই রাস্তাটা দিয়ে সোজা চাকলা ধাম যেতে হয়। এখানে শিব পার্বতী। তো আমরা এখন অঞ্জলি দিতে বসে পড়েছি, কিছুক্ষণের মধ্যে অঞ্জলি শুরু হবে। তো এবার ভোগের খাওয়ার জায়গায় যাচ্ছি, রাজভোগ দোতলায়। সুপ্রিয় বাবু যাচ্ছে সামনে। খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। দুজন খেতে বসে গেছি। এরকম জায়গাটা, খাওয়ার জায়গাটা, এসি লাগানো, ফ্যানও আছে, গরমকালে কোনো প্রবলেম হবে না। এই খেতে বসে পড়েছি। এখন এই খিচুড়ি দিয়ে দিল, এর সাথে কুমড়ো দিয়ে বাঁধাকপির একটা তরকারি, এরপরেই ফ্রাইড রাইস আর আলুর দম দেবে। এই চাটনি পাঁপড় পড়ে গেল, টমেটোর চাটনি আর হলো ব্যাট ভাজা পাঁপড়, আর এরপরে আবার পায়েস। এটাই মেনু। তো এখন ঘড়িতে ঠিক 2টো বাজে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আগে লোকজনের তেমন ভিড় নেই। আগের বার লাস্ট যখন এসেছিলাম বিশাল লাইন দিতে হয়েছিল, প্রায় 3টে সাড়ে 3টের দিকে গিয়ে খাওয়া দাওয়া হয়েছিল। তো এবার সেই প্রবলেমটা হয়নি, এবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর সুপ্রিয় দা আমার সাথে আছে, সুপ্রিয় লাল ঠাকুর, সে ওদের পার্সেল নিচ্ছে। 3টে খিচুড়ি পার্সেল নেওয়া হয়েছে 40 টাকা করে। এখানে হলো ধূপ বাতি জ্বালানোর জায়গা, এটা বাবা চাকলা মন্দিরে বাবা লোকনাথ ধামের। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, অনেকটা জায়গা স্পেস। সবাই এসো, একই দিনে 2 জায়গায় তোমরা যেতে পারবে হামেশায়, কোনো সমস্যা হবে না তাতে। তো এই আবার দেখা হচ্ছে খানিকক্ষণ পর। পার্সেল নেওয়া কমপ্লিট, ভুড়িটাও খুলে গেছে খেয়ে দিয়ে। এই যে পার্সেল আমাদের 3টে। তো চলো এবার বেরোনো যাক। তো হাই, তো আমরা ওখান থেকে বেরিয়েছিলাম 2:30-এর সময়। তো ওখান থেকে 2:30-এর সময় বেরিয়েছি, বাড়ি পৌঁছেছি 3:30-এর সময়। তো সেম রাস্তা ছিল, তার জন্য আর ভিডিও করা হয়নি। তো বাড়ি এসে এই এখন রাত্রে এডিট করতে বসবো, সেই টাইমে ভিডিও করছি। তো তোমরা ভিডিওটা দেখে বলো কেমন লেগেছে। প্রত্যেক বছরই যাই আমি লোকনাথে, এবছরও গেছিলাম, আবার পরের বছরও যাবো হয়তো, যদি ঠাকুর সুস্থ রাখে। তো এই দেখা হচ্ছে অন্য কোনো ব্লকে। তো এই টাটা বাই বাই।